যা অফিস আদালতে বসে থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি তো, জ্বালা ফালা করিয়ে এলিছো তা করে কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ। এক একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে আফসারি ভাই মনে কর থুই দাই যাই কই কিনলে চাকরিটা করিয়ে। আগে তো একজনের হলত খাইতাম, এখন কতজনে হল দেয়। ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুণাগারের চাকরি চুরি করছি। কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না, একটু গাড়িটা গ্যারেজে দিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সব কিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই, তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা, শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগে দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লালসা নাই। আমার মতো লোক এলএলবিতে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলেও তো পারতাম, কোনোদিন বলছি, এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে তো ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসি আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হ্যাঁ দাইতেছে অনারে, হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কই তো পৃথিবীতে এক কফি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে, কলিজার লই কলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার, আমরা একা যাব না। আমরা দোনো পার্টির টেয়া খাইছি না, তাহলে দোনো পার্টির লই আমরা জান্নাতে যাব। আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায়, তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের হেদায়েত। আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। সাদা খাই লাভ নাই তোরে ভাই, সাদা হিগুনে যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে, দাইছি তো তোরা আঙ্গ কাছে আসিলি এত বছর, এত রিজ্জা তোলে শিকার হই, তোরা যদি দাই যাস একটা কারে লই বাঁচিও। কথা বুঝছি? তোর বাপটারে মারলো, তোর বাপ বীর মুক্তিযোদ্ধা, এত বড় বীর, লাশটাও আসতে দেয় নাই। আমাদের তো কলিজাটা জ্বলছে, আমরা তাদের জানাজা থাকবো, দোয়া করবো। তো আজারি রে এভাবে দল্লি, ঘটনা কি? কথা কাও। আমার সম্মানিত একটা পীর মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেজাজটা ঠিক থাকে না। তাবলীগে দ্বীনের ভাই সরমনের হুজুর, আমি তো ওনার পার্টি করি না, উনি কত ভালো মানুষ, উনি নির্বাচনে খাড়াইছে, অন্যায় হয়েছে, ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে। উনি যদি পাশ করতো, একটা টাকা চাঁদা খাইতো, তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন? তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো, তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সকল রাজত্ব দিবে ইনশাল্লাহ। একটু সবর ধরো, একটু ওয়াইট অ্যান্ড সি, ইনশাল্লাহ তোমরাই বিজয়ী হবে। অপেক্ষা করো, দেশটাকে একটু সহযোগিতা করো, আমলা, প্রশাসন, পুলিশ যন্ত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো, পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বে আখিরাতাহু, যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো। আর যে ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বে দুনিয়াহু, যে ব্যক্তি এই আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। মানে দোনোটা 203-এর মতো। দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছেন, আগের বউ কোন বউ? অন নফস ঠিক রাখতে থাকতেন ন হারেন সর কমলনগর বিয়ে করছেন শারমিনেরে। এখন ফিঙ্কি ভাবির কাছে আইলে হেতি রাত কহিয়া না তো উড়া লাইছো বেলে, তো আইতে আইতে হুন্ডা তোর গাত মেঘুরছি আর কি, একটু জর বাপ কাশ, আর কাছে আইলে তোর ঠাড়া হড়ে, আল্লাহর গজব হড়ে তোর গাত। ওহো জ্বরে সাবায় কামড়ায়, জ্বরে নরে হিয়া না তো উড়া লাইছো বেলে শারমিন বাবির কাছে। আবার শারমিনের কাছে গেলে ক এনে রয়েছ কা,
ও বড় মাথারি বালা খাবাইছে, ইলিশ মাছ খাবাইছে, গরুর গোস্ত খাবাইছে, দোনোময় ঠেলা দেয়। দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে চলে যাব, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখেরাত বেশি আছে? কই আখেরাত বেশি আছে। আগে তারার বেড়া নারাসানি আসিল, হাতা টোকায় ভাত রান্ধি আগুন হানি গরম করি সকালবেলা ফজর নামাজ পড়ছেন, আর ঘরের ভিতরে ডুয়েল লাইন, মসজিদ খালি, মসজিদ। তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে পিছাইছেন। আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন। কোন বাবির কাছে? ফিঙ্কু বাবির কাছে আছেন। বসেন, জিতাই দিমু ইনশাল্লাহ, আমিন কর। নবীজি দুনিয়ারে মেরাজ রজনীতে দেখছি জিবিল আমিনও চলতে আছে দোনো কাছে, হয়তো বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি, এটার সুতা দিয়ে বান্ধি রেখছি, দুর্বল এক সুতা। এমনি নবীজি খেয়াল করলো, ওরে সুতো এটা সিনের জিবিলের মাথা হরা, মাথা হরা মনো কি হয়েছিল? আরে হরা হরা হইলো 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 শ্রেণী। জিবিল আমিন দেখলো এভাবে হরে হরে। নবীজি প্রশ্ন করলো, জিবিল এটা কিতা? কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওটা হলো দুনিয়া। কতটা একটা দুর্বল সুতা দিয়ে বান্ধি রেখেছি, এটা তো অ্যাক্সিডেন্ট হবো মানুষ। ওই আল্লাহ রসুল, এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা। পৃথিবীর কেউ জানে না 5 আগস্ট 10টাতে যে খেলা হয়ে যাবে, ছাত্ররাও জানে না, আফসারি জানে না, হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে, কাল সকালে তার লাশ, সে নিজেও জানে না। যত রকমের ব্যাটকে সেটকে কথা কাউকাতে জানে কে? এই হুজুর কইল তাই নাকি? কমা তাই। চলতে চলতে দালাল বাজার হাইওয়ে রোডে উঠছে, সাহায্যে বুড়ি অজ্ঞা পাবাই না মানা আসিরুন এই জানাবে এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। মহিলা অজ্ঞা এত সুন্দর, সুন্দর করলে তার হক আদায় হয় না। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুনস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এটা যা ডিকশনারি অফ আফসারি। এমন এক সুন্দর মহিলা, সেতির এর পর্যন্ত বালা আর ডক মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, সকল সৌন্দর্য মনোজনী নারীর ভিতরে। হেতি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দিয়ে রাসূলকে ডাক দিতেছি, মোহাম্মদ কুম হ্যাঁ না, মোহাম্মদ একটু দাঁড়াও, উনজুরনি লাইয়া আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, আমি না তোমাকে একটু প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না আর তার কথা শুনলামও না, তার দিকে তাকাইলামও না। আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর সেখানে চলে গেলাম, যাই জিব্রাইলের বললাম, জিব্রাইল মা হাজিহি, এই মহিলাটাকে সেটি আমার নাম জানে ভাই কেমনে? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছে। কয় এন কুমতা আলাইহা, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাজারতা ইলাইহা, যদি আপনি তার দিকে তাকাইতেন, লা তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষইগুন, তারপরে এই কামানখোলার মানুষইগুন দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়ে উম্মতের কল্যাণ করছেন। আরো জোরে দেখছেন? এই চোগামাইয়া যদি আঙ্গ সবুজের ডাক দেয়, ভাইয়া আমি কামানখোলা স্কুলে ভাইয়া পথটা ভুলে গেছি আর কি, তখন তো মনে হয় তো আসমানে তো পড়ছে, কত টিয়াতে আফসারি বেড়ে দিব, যা আশা পূরণ হয়ে গেছে। এত দারুণ এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছ। কথা নাই, তারপরে হাতে কথা বাড়াই এইভাবে না। আপনি আসেন আমার হুন্ডার পেছনে বসেন, আমি আপনার পৌঁছে দেব। কথা ঠিক না? এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? শোনেন প্রিয় বন্ধুরা, এই 3 নম্বর একখান হাদিস বলি, ও আজানো শুরু হন, কলিজা ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ।
এ দুনিয়া লই নবীজি কয় আমি জকসিন হাইওয়ে রোডের কাছে গেলাম, চলতে চলতে মেহরাজ রজনীতে যাইছে দেখি জানো এত সুন্দর এক মহিলা সেতির হাতের মধ্যে চাইনিজ গুড়াইল, চাইনিজ গুড়াইল থেকে রক্ত পড়তেছে টপ টপ করে, আর এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর মহিলাটার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে, তার সাথে ড্যান্সের সাথে ড্যান্স মিলেছে। তুমি আইবা আইবা বলে বন্ধু আইলা না রে। মহিলা খিলখিলিয়ে হাসছে, যুবকেরাও হাসছে, মিছিল দিচ্ছে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল মা হাজা, জিব্রিল এটা কিতা দেখায়, তুই আমার ইডিতে দেয়াইতে আনছ ভাই, কসে এটা কি? কইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাটা কোথা, তার হাতে যে চাইনিজ কুড়াইল, ওই চাইনিজ কুড়াইল দিয়ে সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে বাসর করবার আগে এগুলো জবা করে। এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝরছে, সে এটা তার স্বামী। তো ফোলাটোলা এগুন তো সবুজ সাগর, জন্টু মন্টু টুটুল রায়হান, কেন রনি মনি এনি, এটা যে পাশা লাড়ি লাড়ি ঢেঁস দেয়, তাহের খায়ের কত কিছু আছে না নাম আছে নি, এটাতে এমনি পাশা লাড়ে, মহিলার সাথে মহিলা ড্যান্স দেয়। কইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই বেডিটার সন্তান, আগের ঘরের সন্তান, ওই বেড়াই গেলে জব করছে তুই। কয় হায় কি বলে, তো ছেলে এগুলো মিছিল দে, বুড়ির লোকে তুই মিছিল দে। কইয়া রাসূলুল্লাহ এই ছেলেগুলা দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে, এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে হাঙ্গা করতে যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করি বললে আফসারি এগুন বেগ গুনে মিছিল দেয়, কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, কেমন মিছিল ও রেডি, মারো টান বিড়িতে, চায়ের চুমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খাবাইলে মিছিলের যে ফিকা পড়ে। রেডি রেডি, ও ভাই খবর আছে নিও, আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি দে, আমি মিছিল ধরছি, দালাল বাজার সামনে আছে আমার ওই দুই ভাই আর কি। রেডি, ও ভাই খবর আছে নিও, হয় না তো যেভাবে নিয়েও কইছে তোরা কবে আছে কিনা, আমরা কলেজে মিছিল দিছি কি দি বলছি দি বেড়া, অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি, ও ভাই খবর আছে নিও, মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই, কোনছে খবর আর জোরে উম্মারে মা, হাত উসিয়ে, হাত উসার করো, হাত উসিয়ে, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক কিনা? আইসলে কা মিছিল আর চলে না, তোর তো মিছিল এটা ধরছি, তোর খাদো হালাই ফেললাই। আখেরাতের দিকে আগাও, চলবা চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজ হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বাজার নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে, বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে। তারপরে কিংস ফাহাদ আব্দুল আজিজ বিমানবন্দর জেদ্দার দিকে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে সাথী না করলে তুই চলবা কেমনে? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুমি গায়ে হলুদের মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে যাইব, তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি এনে গাল টানে। ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরমস। কারে কন বেড়ারে কন বেডিরা 30 গে মাইয়ারা,
আবার বিয়ার গেটও এ কার জামাইরে মাইয়েরা এই কলেজ হরিণ না মাইয়েরা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলে। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুটে আতিটা ইমুই দন লাগে না? তাইলে মালা ফরান্নার বুকটা দুলার কনো থায়। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য, তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই। তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূলও তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছি নি। তো এগুলোর কবর দিতে চাই হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি। এটা কোন ধরনের কুফুরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝছেন ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও। বললাম ম্যাডাম ঠিক আছে, আই লাভ ইউ, আমি ফিসে যাই। আই লাভ ইউ কই না তো আরো পিস্তল মারে দিব। আমি ফিসে গেলাম, আবার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাই আপনি ইসলামী লড়াও চেতনার নামে। এটা কুফুরি কি? আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক না? যত কাজ করবা রসুলের ম্যানুয়ালে, অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রসুল যেভাবে বলছে, তুমি রসুলের পারমিশন ছাড়া আড্ডা পাইতা না। আগা বেশি হচ্ছে দৌড় দিবা, কাপড় আগে উল্টেবা না। রসুলের শালা ইবনে ওমর কয় দুলাভাই বেড়াইতে আইসি আর আয় আঙ্গ সাদে উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিলেছ আল্লাহ বাইতুল খালা। নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ের নবীজি লা লামিয়ার ফাসাবার নবী সাল্লাল্লাহু হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতে জামা উঠালেন। সেখানেও তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগ্রা খোলাকে ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। হে আল্লাহ, আমি খবিস খাবার এসে তো পানা চাই, এদিনে আমারে পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে এডি ফুরানগু খাইতে খাইতে জিনবু তেরা জিনের গো ফেডো গে আসে গেছে খবিসের গো আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন। ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে আতে তুন গড়ি হরি যাইব আর ফ্যান হরি যাইব। সব জায়গা মুনাজাতে রফে আদায়ন করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হেতি, আল্লাহর আতে বানান না হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুলুড়া লাবি বাসর করে দিছে বাবিরা, তুই হেতি ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি অন কিনতাম। নবীজি তোরে বলে দিবি, হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো, জিকির আছে। মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এরে জন্টু, তুই ফিঙ্কুরে ধরিবার আগে তুই গাল চাবি ধরি টান দিচ্ছ, চুল ধরি টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়েন, তা এই হাত দিয়ে ধরবি। আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। এবার ফিঙ্কি থাকতো না, কবে আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা মুনাজাত ধরো। হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বোঝাস না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হাঁটছে। ঘুমাইলি রে? কোথায় আমার রসুল নাই দেখা? আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল,
মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত, ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত, কতগুলো হাদিস দেখোস না, যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে। আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে। কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো? কথা কি না? সে তো একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা এই কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব। কথা ঠিক কি না? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিছেন, 15টা উদাহরণ দিছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব। কেমনে আইব? মামুন এদিকে চাইও, কত করে আইব? ছোট করি। আঙ্গমায় মুরব্বীরা কইতো দে হুঁসের গড়া দিয়ে হান্দায় কুড়েলের গড়া হইবা আর হয়। ঠিক নেই? প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা থাক হরে একবারে ফান্ডামেন্টাল রাইট। 3 ক্লাসিফিকেশন অনলি। কি? ফুড, কি তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এ ল্যান্ড বা হাউস, যেটাই বলস। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া হান্দাছে, বেশি ন কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্ত ফেট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডও বাত না থাকতো কুত্তে হয়েছে তুই তো 2টা বাজে দেয়া যা জোর হরি। বাংলাদেশের কত গরম হয় মাগো, 2টা বাজাতে যে সব হোটেল বন্ধ হই, ভাবি যদি ইতি দাইজা গই কোভা লেবে হতে পারি। আমি দেখলাম এদিন সন্ধ্যা উঠলো হাঁটাইলাম, খাম 2টা বাজে, কইলাম তোরা ডিউটি ছাড়ি দি দাইজা গো 1 মিনিট দিকে। কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি ন। তো অন্য জোগাড় করতে হইব না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল মেস্তুরি আনি নাঙ্গল বানাইলাম। নাঙ্গলের সামনে দিয়ে আবার কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানা? কামারে, নারায়ণ দাদা যাও হিয়ানে। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারে হাল দিব, ওই তো না। তো কি করন? এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কামাইতো না। যান এবার জাপান তুন মাহিন্দ্র ট্রাক আনছেন, ট্রাকের চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছেন। ওমা ট্রাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কর্নার ট্র্যাক্টর ঠিক করে কোন জায়গা? তেমনই নি, হ্যাঁ কোন মই বাস টার্মিনালের ট্র্যাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগরিকারে লাগবো। এবার ইন্দোনেশিয়া তো চাক্কা দিয়ে আনার লাগবে। আহারে বিপদ রে। হইলে কইছে কি অন্ন সারিগা ভাত। আর আধুনিক চাষাবাদ লাগবো কিতা কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ যাও, গ্যাস উঠাই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসে সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনাদের লই গেছে খানা সারিগা। ও এসে খানা দান এসে 30 মন, একখানে দিয়ে জমি নিছু, হিয়ান্তি করছেন কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে কইতে আছে কয় রে গত্ত কত করণ লাগবো বাসস্থান। এবার সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু ইগেন উড়াই সিটাং গেছে রড কোম্পানিরে কচু দিবার লাই। এবারে মেয়ে দিতে আছে 30 টন কচু, এর ঘরে বরিদার হেরা 40 বডি রড 600টি, এর ঘরে রড বরিদার। আপনি কচু ভরে দিবেন, হেরা রড ভরে দিবেন।
আরে বাইরে তাহলে বাড়ি করণ লাগতো না? আপনি কিতে ভরে দিবেন? এত মোটা কচু, ওই হয়েছে এত বড় বড় কচু, আর হেরা দিব কি ভরে দিব আপনারে? কত মোটা? এত মোটা। কত ফুট? 6 ফুট। আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরে দিব? কন ভরবো? গাণিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি এদের রডের গাড়িতে ভরে দিব, আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই হের করে কচু ভরবি, হেরা তোর রড ভরবি। মানবনি রডলা এ কেএস বিএস আরাম কেএস আরাম যা যা আছে জিএফসি কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানবো? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফও অমান্য, ঠিক নেই? তাহলে কি করো? তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। দেখছো তুই আরে বাচ্চার গিয়ে আবার কন্দে শুনি হারাইছি, ওর কথা কয়। এবার এটা নিয়ন্ত্রণের লাই এর দারোয়ান নিয়ন্ত্রণের লাই লাগো। লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের করে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলার দাও সেনাবাহিনী, সেনাবাহিনী কন্ট্রোলার এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়াটা ছোট্ট করে হান্দাছি। সারিগা বাদ কোগা বাদ, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আঙ্গুইয়ানেতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কোনে যায়? দালাল বাজার। আইয়ে 12টা বাজে, ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি, মামুন ভাইয়ের দিকে কয়, ডার্লিং কতদিন তোমার কত ফানে ছেয়ে আছে, কতই আরো কালি এত কাহিনী লই, কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মার্ডার। হেতি মনের দুঃখে রাগ্যই হতি থাক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা, আসো একটু আহা কই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অনস্তে কা জোরে কইবা যে ঠিক রে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলা এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রত্যেকদিন যায় 8টা বাজে, আইয়ে 12টা বাজে, ঘুমে ধরতে ধরতে কটা? 2টা। কয়টা? তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আরে তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ। বাইরে আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে কি লাভ তো করলে? হ্যাঁ, তো তোরা আরে ক ব্যবসা কি হেতে করে না হেতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হেতেরে, হাতে কি রাজনীতি করে না রাজনীতি হেতেরে করে? যে রাজনীতি হাতের দেশে তো দৌড়ায়, যে রাজনীতি হাতে মাল কামায় থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতের গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ বার এলাহি। জি বলো দুনিয়া, কয়ে দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা। আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম, চাই চুপ করবি আদব। দুনিয়াতেও
ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন, ইন্নাকা মালউন মালউন মাফিহা। আখিরাতের দিকে অগ্রসর হন, নামাজের দিকে আসে, একামতে দিনের কাজ করে, ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করা, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই, তারা বনি আদম হিসাবে। আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কতকাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, পুরা অল সভরেন্টি। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে বাদশাহ জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশাহ জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে, সেখানে ট্যাক্স দিচ্ছে না। তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও নেতারে ধরিয়ে আনো, ট্যাক্স নিয়ে আসো। প্রধান সেনাপতি গেলেন, আসানো কাণ্ড কারখানা, কামান খোলা। ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা দালাল বাজার যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। তারা কেউ প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা শাকসবজি খায়। টাকা পয়সা নাই, বেচা কিনা নাই। তারা শুধু কারো মূলা আছে, কারো বায়ুন আছে, কারো মরিচ আছে, কারো দান আছে, তারা বিনিময় সিস্টেম। তো উনি বললো, তো তোমরা তো ট্যাক্স দাও না। ট্যাক্স কি রাঙ্গ যেন হইসে আসেনি। প্রধান সেনাপতি বলল, চলো, রাজা বলছে তোমরা যাইবেল্লা, হেতেরে আইবেল্লাই, চা তো নো কাপ গরম। বুড়িয়া কি কয়, বাদশাহ জুলকারনাইন আর কাছে আইতো আল্লাহু আকবার ক। তো প্রধান সেনাপতি বলল, যারা আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা, মামুন ভাইয়ের বাড়ির সামনে তো ফুলের বাগান। আহ, ও প্রধান সেনাপতি, আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবার লাই। এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ি, আসার পর এই 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি আমরা। আমাদের এখানে টাকা পয়সা নেই। কথা আপনারা তো কোনো গোস্ত টোস্ত খান না। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর, গরুর কবর হেট আর কি। দালাল বাজার কোকে যাব প্রতিদিন? হ্যাঁ, দারুন চালা, তোর হেট গরুর কবরস্থান হয়ে গেছে। আমরা গরুর প্রাণী টানি খাই না, আমরা কোন রকম চলছি। তো তিনি চলে আসলেন, রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন, সারা পৃথিবীর ক্ষমতা। তবুও বাংলাদেশের জেড বিমানের 3-4 মিনিটে বাংলাদেশ শেষ বেড়া। আর ওই যেটি যাত্রীবাহী বিমান জোরে গেলে 20-22 মিনিট, 16-17 মিনিট। তারপরে তো তখন নেতার হেডমে ও এগুলোর যদি রাশিয়ার ইমাম বানা দিতাম, কত বড় দেশ, 14-15 ঘন্টা লাগে সূর্যটা ডুবতে ওই দেশে। আল্লাহু আকবার। তোরা মুসলমান রে, আহারে মুসলমান। তো এখন বাদশাহ জুলকারনাইন কইল, ট্যাক্সের টাকা তো সার দেয় না, আপনারা যাইবার কইছে। বুড়িগারে হ্যান্ড কাপ লাগাইতে ডর লাগে, বুড়িগা বুড়া মানুষ। কি কইছে? আপনারা যাইবার কইছে। ঠিকই কইছে বুড়িগা, আইয়ে যাইও। যাই দেখে যে তথ্য একদম হুবহুব মিল। বুড়িগারে কইল, যারা চলেন আপনারা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিব। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমরা যেমনি আছি এমনি ভালো। কথা আইলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানাবো, আসেন। আমার হলদান অতিথি বাহুস মেহমান, প্রধানমন্ত্রী তন্ত্রীর দরকার নেই। মহামান্য মহোদয়, আরেক শিরুকি কথা বাহারিছে বাংলাদেশে, মহোদয়, মেয়র মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, কতগো মাগো এসব শিরুকি কথা বাইর করল। সম্মানিত আমাদের এমপি, সম্মানিত আমাদের মন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, এর দূর কইতে কইতে মানে আল্লাহ পর্যন্ত, তাআলা পর্যন্ত লই যায়। আর কথা ঠিক না? এসব কথাগুলো ডিলিট করো। এই কথাগুলো মালবিনেরা আবিষ্কার করছে, এটি আগে শুনি না। এত বাংলা পড়ছি, মহোদয়, মহোদয়, হানসা ভাই মহোদয়, মহোদয়, হ্যাঁ, বিনম্র সালাম। মা গো মা, বাংলা রে। নজরুলের ফাইলে গ্যারেজ ঢুকে বাংলাটা ঠিক করে গেলে তো। নজরুল, তুমি আবার আসো বাংলাদেশে, আল্লাহ একটা নজরুল দাও কবি মহিব খানের মতো। আসো। তো এরপরে কইল, যারা আমার কিছু ওয়াজ করেন। কে কয়? বাদশাহ জুলকারনাইন। কে কয়? বাদশাহ জুলকারনাইন। কয় আচ্ছা তাইলে বইয়েন,
আমরা তো সারা দুনিয়ার বাদশা, বইয়েন বইয়েন। বুড়িয়া বইয়া এই বাদশা জলকার নাই রে লাডি বাদ্দি ঘরের পিছে যাই এত বড় মাথার খুলি একটা আনছি আনের টেবিলে রাখছে। বাদশা জলকার নাইনের ফাঁসে লাডি বাদ্দি কাড়ায় কয়া বাতিজা তুই তো সারা ওয়ার্ল্ডের রাজা, ৭৪ সালের রাজা। হ্যাঁ আরে এটা কিটা কইটা মানুষের মাথার খুলি। চুপ মানুষ বলো, এটা তোমার আগের 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 রাজার ওই ৭৪ সালে মরছে দে এই সমস্ত রাজার মাথার খুলি। শহীদ বুদ্ধিজীবী গোরস্থান অমুক গোরস্থান তো আনছি হেরা হেরা মাথা এটা কষাটা বাদ যায়। চুপ যাইবা বইও। আবার বুড়িয়া লাডি বাদ দি যাই আরো দুইটা আনছি খুলি এত বড়। কত বড়? আত খোলসা তোরে টেকনিক করিয়ে যাতে তোর ঘুম নয়। কত বড়? আনি এমনি থুইছে আর মতো আতেরে দে থুইছে থো একটু এ কর তাহলে ঘুম চলি যাব। এবার বুড়িয়া হিসে হাত দি কয় কিতাব কোনো হিসে হাত দর নাই এমনি দি ক বাদশা জলকার নাই এ দুগা কার মাথা কইটা তো মানুষের মাথার খুব। চুপ মানুষ ক এই হইল আগের আগের রাজা জর্জ ওয়াশিংটন, জর্জ রোনাল্ডিন হোক কিতা কিতা কয় দে এই দুই রাজার মাথার খুলি। ও বাদশা জলকার নাই এটা কার মাথা? ক প্রিয় বুড়ো এটা আমার মাথা। তোমার এই মাথা এটাও ৩ রাজার মাথার খুলির মতো হবে। তারাও এই ৩ রাজাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, আখেরাত ঢুকানোর টাইম নাই। তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো ডাউনলোড করো। তোমার এই মাথাটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবে। যুবক বুড়োরা আম্মাজিরা শ্রদ্ধেয় নেতারা শ্রদ্ধেয় প্রশাসকেরা ডিসিএসপি সচিব কলিজার ভাইয়েরা এই মাথাতে যে এত কষ্ট করতেছেন অফিসে সময় দিতে দিতে সময় পাচ্ছেন না, রবের ২-৪ মিনিট দেন না, রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না। ছেলেবেলের জন্য প্লাট বাড়ি দিয়ে যাবেন, ওরা আপনাকে স্মরণও করবে না, মিস করবে না। কবি জসিমউদ্দিন কত আক্ষেপ করে কয় কত মানুষের লগে প্রেম করলাম সব সিটি কামান খোলা দালাল বাজার যারে ভালোবাসলাম হেডি বাঁকা খালি বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি। তিনি আমাদের তালই ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি আমাদের শ্রদ্ধেয় তালই। মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক। আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার, গাইব কিনা? ঘুমাইয়ে নি গণ হার ভাই সাহেবের ঘুমাইয়ে। ও মনুরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে। আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো এই প্রেম ভাঙবে না। তবে যারা মুমিন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি আই লাভ ইউ কয়। আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা তারা ছেক খাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কার জন্য এত ভালোবাসা?
ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, তিনি কি একা সুযোগটা নিছেন? তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারা তো সুযোগ নিছে, কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরিক হচ্ছে না। প্রিয় নেতারা, যার জন্যই করবা লাভ তো নাই, কবর তুমি একাই। কবরের কথা চিন্তা করে দুনিয়ার যে তুমি ব্যস্ততা কমিয়ে কিছু আখিরাতের ব্যস্ততা তুমি শামিল হও। সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি, তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি। তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ, আসো না, আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে কবুল করো। ওই যে 15টা কথা কেন আল্লাহ জাল্লাহ শানু দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিচ্ছেন, 3-4টা বলি, এরপরে প্রশ্ন পর্বে চলে যাব। লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদাতিন। তো দুনিয়া পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, দুনিয়ার সম্মান সুখ শক্তি এক থাকে না। আগে বিয়ে করে কত আনন্দ করছ, আর ভাবিও বুড়া, তুইও বুড়া, আর কত রকম ওষুধ খাস অনলাইনে, তো লাভ হয়নি, ওষুধটাই দণ্ড। কারণ ওই অরিজিনাল বডির সাথে কিডনিটাও ওইভাবে ছিল, সব যন্ত্রাংশ জাফানি ছিল। যত মেডিসিনে খাইবি ডাক্তার জাঙ্গির স্যারের, যতই খাস বেল নাই, কি নাই বেল নাই রে বাতিজা, বেল থাকতো না। এই ফানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, বেশি হলেও গড়াই যাবে বই। আবার এভাবে রাখলে হয় জলীয় বাষ্পের মাধ্যমে চলে যাব বা মাটিয়ে শুষিয়ে লাগবে। এই জন্য দুনিয়াকে আল্লাহ, দুনিয়ার হায়াতকে আল্লাহ ফানির সাথে তুলনা দিছে। 2, লিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাবকি ওয়া লা তাবনি। পানি জিয়ানে রাও থাকতো না, মাটি ধরলো হাতে গলি যাবে বই। তদরূপ এই দুনিয়ার যত নিয়ামত আছে এইভাবে একভাবে থাকে না। 3, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে যদি হান্দাই যাস বাইসবিনি, হ্যাঁ, পানি যদি খালি গাত মাছ ঠান্ডা লাগে যাবে, আবার পানি ছাড়া বাইসতি না। এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে হান্দাই যায় তারা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাব। এই জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। তারপরে আবার ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রি কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফ মিনহা ইয়ানফা ফুদুলুহা ইয়ানসু। যেভাবে এই অল্প কদর হানি পরিমাণ মতে না খাইলে তোর তৃষ্ণা মিটতো না। আবার যদি তোর দড়ি পানি না খাইলে তুই বাঁচতি না। ঠাঁসায় যদি হানি করতে একটি বড়ি দিই, ঠিক নি রে? এই নাই খাইতে আর ইমান শীতকালে দূর, তুই যদি আরো ব্যাগে 3-4 জন ধরি না, হুজুর বালা জিনিস খাও বড়ি দিস, আমি মরি যাই, ঠিক কিনা? তুই ফুল খেতে, সবজি খেতে, মূলা খেতে, আলু খেতে পানি পরিমাণ মতন তেমন লাগে। যদি ঠাঁসাই দেস না হুজুর আলু খেতে হানি না দিলে তো আলু হইতো না, তো জানি না ভালা ঠাঁসাই দে আলু বাইসনি, হ্যাঁ? এইগুন দুনিয়া বেশি খাইয়ে লেছে, এই আল্লাহ দাইছে। কমাই খা, অল্প অল্প খা, তাহলে মোটা তাজা হইতে আরবি। ঠাঁসাই খাচ্ছে, ওর কথা কয় না। 4টা কইলাম, বাকি 11টা আর একদিন। আমরা এই দালাল বাজার আইবার আগে কোনায় আসিলাম, আলমে আরো হয় রুহের জগতে। কোথায়? রুহের জগৎ। এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর, 80 বছর, 82 বছর, যা 70। এরপরে মরবি, আল্লামে বারজাখে যাবি। কবরের জিন্দিগি গিয়ে আল্লামে বারজাখ বলা হয়। প্রায় 6টা আয়াত আছে, বারজাখি ইউবাসু। এভাবে বারজাখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছেন। এরপরে হাসর মাটি উঠবি, 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হিয়ারিং হইব। কয় হাজার? 50,000। তারপর রেজাল্ট সিট ধরে দিব আল্লাহ, জান্নাত নয় জাহান্নাম। এখন একটা মাঝামাঝি জিন্দিগিতে আসো, এই জীবনটা নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কিতাবু জম্মেদ দুনিয়া ইহইয়া উলুমুদ্দিনে লিখছে, ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে।
তার কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে আনন্দ মনে হইব, ঠিক নেই? পড়া তো এখন নাই, এখন তো আল্লাহ হযরত ফেসবুক শরীফ হইল সব, পড়ার তো আর দরকার নাই। এ জাতের আল্লাহ মারিয়ে লেবে, এডিরে আল্লাহ হড়াইতেছে না, আল্লাহ এডিরে মোবাইলে মারিয়ে লেব, ঠিক নেই? যে যেটারে ভালোবাসে এটার ভালোবাসা চেক গাইয়াতে মরব। এই ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে লিখছে, যারা পুরান মানুষ তারা বুঝবো, যারা তার কিতাব পড়ছে। ওনার একটা লাইনের হড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল। কেমনে যে এসব লিখছে, এ 40-50 গিয়ে পৃষ্ঠা লিখছে দুনিয়ার ধোকা নিয়ে, দুনিয়ার সিটারি নিয়ে। এটা আমি অনুবাদ করছি অংশ, হিয়ান তো আমি যেন নোট করছি 1.5 পৃষ্ঠা, তুই তো লইলি না। এর 1.5 পৃষ্ঠা হুজুরে 2 মাসের জমা আলোচনা করতে পারবে, এমন মেডিসিন এখানে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটু উৎসাহ দিলাম আর কি, তার রিপ দিলাম এলেম হাসিলের জন্য। তোরা যাচ্ছা বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান। আমিন কও, আমিন। এখন আগে আয়াতে কারিমাকে হুন, সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবীও ওয়াজ আমনে করেন, আমি পারমিশন দিছি, কথা আমার বলবেন আমনে। অদ্রিব, উদাহরণ দেন, লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন এরকম। দুনিয়ার জীবনটা এরকমই, বাইর মতো করি গো, এরকমই। কেরকম আই জানে মুখের লড়াইছি, লড়াই কেরকম। হ্যাঁ, তাহলে বুঝা গেল তোর ঘুম নাই। ঘুম যদি তাড়িমাড়ি করস কেলাস, আই তোরে অন ঘুষাইও, গেড়ির মধ্যে থাবর দিও, চাইবি নি কেন? রেডি তো মার খেবি, একটু ফিটি করছে, রেডি? সামনে হাত, সামনে, বুড়ি হাত খোলো, বুড়ি হামসা হাত খোলো, রেডি রেডি। উর্ফে দিলি যে ফাঁসি মার, ঘুমোতে উঠে মার তেরে। 20 লাখ টাকা খরচে ক্লাসের, তুই হুতি বই গুমজাছে, রেডি হইল না, রেডি। তো দুনিয়ার হায়াতের উদাহরণ এলো কামাইন আনসাল নাহু মিনাস সামাই, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে। দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে। আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো। বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। চৈত্র মাসে মার ইচ্ছা, এবার এটা হুয়েই হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ কয়। আইসেন জামাল ভাই, আসলাম ভাই, আই লাভ ইউ। ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে সুশোভিত হয়। 3-4 মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এ বিছালি লাগে ধানের ড্যান্স দিকো, ভাইয়া এসেছেন বুঝি? ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে, জ্বালা খেতে ফালাইছেন। আমরা সে ধান বলছি, ফ্যাকের ভিতরে ছিলাম, কত কষ্ট ছিলাম। এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে। ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি। ভাবি যখন মেশিনে ধানটা লইব, আমরা ভাবির পায়ে চুমো কামো, কিভাবে মনে হয় যেন, অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন, পানির কারণে ফুলে ফলে সুশোভিত। 2 দিন আগে ধান এটা দাই আনছি, আঙ্গ সামালের বউ ধান এটা লইছে, লই এবার খেরকুডা ফাঁসপা হাসি ইমান শূন্য বিশূন্য হয়ে গেছে। তাজরুহ রিয়াহ, বাতাস উড়েলি যে খেরিডা সিঁড়াই গুণ। অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে, কি সোনালি ধান, সোনালি ধানের গাছ। এরপরে আল্লাহ কয়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ জমিনটা ছিল শুকনো, দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ। কই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দিয়ে গন্ডাগোল, কত ফুল ফল সুশোভিত। দাম দাইয়ে লেছি, কিচ্ছু নেই। 5 আগস্টের 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আসা হলো, দিল্লি শরীফে ফোন দেয়, জি চুপ, ফোন কাটেন, ওঠেন হেলিকপ্টারে যান, গণভবনে যান, আসতেছি। এই যে আসা হলো,
একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের ডরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর তুই আর মতো ব্যাটকা শিক্ষক এমনি করে, ছাত্র এমনি করতো না। ফাসবাহা হাসিবান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নেই। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে খালি, উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। আজ এই অ্যাঙ্গেলে আগ করছি, এমনি কর। দেখ মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে 45 নম্বর আয়াতে মেসেজটা দিচ্ছে, পাওয়ারটা আরো কম আসছা। আমি তো মাইকটা ছেড়ে দিব, তুই কেন ডিস্টার্ব করস? তোর কাছে তোর ফাও দিচ্ছি, তারপরও তুই পাওয়ারটা বাড়া দিছ। ক্যামেরাটি বন্ধ কর, এত শাস্তি দেওয়া হবে। এই আয়াজ কই, এদিকে আসো, এত এখানে উঠাও, ওয়াজ করবো না, এত এখানে হাজির করো, এত উঠা এখানে না। বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে, সারা বিশ্বের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, সে কেন এই ডিস্টার্বটা করলো? এত কষ্ট শরীরে আর কত সয়। আমি পাওয়ারটা মিলে দিছি, সে ফাতফাত করি হে মনে করা হেরে সাইম ফলা বলি খেলাই। পাওয়ারটা বাড়াইলে তো আমার হার্টে খবর হয়ে যায়। আবার এটা শোঁ করে, এটারে আদা কমা, ভিতরের প্যান্ডেলের মাইকটা আদা কমা, 100 মাইক ঠিক হয়ে যাবো। তুই কিনলে এটাই এইভাবে এটি মারসের কিনলে তুই গুড়ুর করে আদবরি দাস। আলেমুল আমার বদদোয়া কামাচ্ছা, সুনাম সুখিয়াতে আল্লাহর কাছে। তোর রিজিকের যাবেন, তোর রিজিক মাইক নো, রিজিক আল্লাহর কাছে। আগে তো পাওয়ার গুলো সেট করা দরকার ছিল। কথা বোঝা যায়? একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি, 30 মিনিট সময় এনদি নষ্ট করছি। এই জ্ঞানী গুণীরা এই জন্য মাহফিল আসে না, মাহফিল ভদ্র সমাজও হনে না এইসব কারণে। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আফসারি, ফুলে ফলে তুমি একদিন সুশোভিত ছিলা, তোমার বক্তৃতা কত মানুষ শুনতো, একসময় কিছুই থাকবে না, তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না। শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো, নিজের সবসময় যেভাবে এসকর্ট দিত, এসকর্ট থাকতো না, ঠিক কিনা? আর এক বাইর করে পরামর্শ দিয়ে আর বাইরে আরো দুশ্মন মনে করে, কহে আমি আঙ্গ বিরুদ্ধে কয়, কিনলে তোর বিরুদ্ধে কন, তোকেও ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে এলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরা হিটা করলে তোরাও দায়বি। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকাই পেলাই পাগল করেই লেতেছে উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি স্যারের, দেন ইজ্ঞারে দেন, ইজ্ঞারে দেন, ইজ্ঞারে দেন, ঠিক কিনা? তো হিগুন আর হিগুন একই রকমের। তো খালেক আর মালেক আফন ভাই, ভালো মানুষগুলোর তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলে জীবনে এতে খরচ করো না, এত শেখাপতি কেশমিয়ারি বেলা স্কুলে নাড়ে, এত নিয়ত বালানো, কি বালানো, এত নিয়ত বালানো। যাকে দিকে যাইতার না আরো মানা করছে, কই দিছে কইয়েন না। তো যারা বালা হতে থাকবো হাতে এটা গাত নিব কা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে পারবেনি? নির্বাচনটা হইলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে, আগে কত বান্ধবীর বাদ যাইতে হইতো, স্বাধীনভাবে চলতে হইতো, বার বাদ বান্ধবীর বাদ। নির্বাচন এবার হর এ হাঙ্গা করি মাইয়া গেরে বার বাই তো যাইতে দেয় না, কোনো উইও যাইতে দেয় না। আঙ্গ দেশের নির্বাচন হইলো, এই নির্বাচন করি আঙ্গরে হাঙ্গা করার মতো। এই যে আটকাইছে, এক পুলিশের ডরে ঠান লাগবে আতঙ্ক, আবার নেতার ডরে ঠান লাগবে আতঙ্ক, দুলুমুইয়া ডরে আমরা আতঙ্ক। এই জন্য তসবি হরিতা আজ ধরি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। ওই যেগুন ওই সিস্টেম করে খাইবেলা হাগলে গেছে, এইগুনের ওয়াজ এখন আমার ওয়াজ আর গাত লাগে, ঠিক না?
এই 16 বছর আগেও জামালে কামালে হলাই হলাই আসিল, হ্যাঁ জামাল কামাল খালেক তারে অতিথি করলো না কা, কোরআনের সাথে ফাইট করে। সময় আতুজার তকবিতে বাদ যে দিস, হাসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক। কথা ঠিক কি না? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, বালা কাম করো, আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও, যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি গুণের কদুর বিয়ে শাদী করাই দাও, ঠিক কি না? ও দালাল বাজার সালসা বেছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চিরযৌবনত্ব আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা রেডি খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে 1 চামচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছর আগে নেতারা এই সমস্যা সমাধান করতে, 40 কোটি মানুষের মত অল্প গদুরি আল্লাহ হিসাবও কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ তো টিয়ানি গাইয়ালায় আঙ্গ প্রবাসী 2 কোটি, এগুনে অজস্রভাবে টাকা দিতে আছে। এগুনে 15 বছর যারা বিদেশ থায় এর গোল্লাই সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতার নির্বাচন করবা ভাইসাব, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবা 1500, কদুর আগে কিতা সংসদে কইবা 1 লাইনে কদুর ব্যানারে লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এ কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কবেন মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলছে। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, ঠিক না? আর কি মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের শ্রমঘামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে, 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার। স্পিকার, তারা প্রতি মাসে কাড়ি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার, আমি একটি বিল উত্থাপন করলাম, লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে নির্বাচনী সংসদীয় আসন 288, খুদে আর কি যত নম্বর হোক। স্পিকার, আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি কয়। স্পিকার, আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে, তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেবে। স্পিকার, আমি এই বিল উত্থাপন করলাম, দেখি বিলের পক্ষে কারা হ্যাঁ বা না। আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয়, মিগুন আঙ্গ জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না, তুমি নেতা হইবা না। আল্লাহ একজন নেতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নেতা, আল্লাহু আকবার, ঠিক কিনা? নিবন্ধন একখান ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লই গেছে। এরপরে আরো কেডার রায় দেয় মহিলা, সবুরা হাগল নেই, জানোরা হাগল নেই, এগুলোর রায় দিয়ে এগুলো মারে লাগতো না। আর ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আপনার টামনে পাই যাবেন, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা ফাঁস করবো, যে মোড়া হইব হাতে, আবার হাতের সিওল বাঁধি ফাঁসার মধ্যে সিওল আটটনো, আবার হাতের হেঁসকা নামান লাগবো, এত হেঁসকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো না। কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলতে বক্তৃতা দেয়। কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়ার? তুমি পয়সা না দিলে না দিবা, ইসলাম সকলের। কথা ঠিক কিনা? আঙ্গু কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, হাতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত গা, আসেন কেন
কয়েকবার শহীদ হয়ে গেছি, আঙ্গরে মারি ক্রস ফায়ারে দিয়ে মারিয়ে লেলো ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাটতেছে। কথা এখন কথা কি না? হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দেয়। কত বড় হুজুর, কত বড় হুজুর গানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলায় আঙ্গরে ঘটনা এটা করব। ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়। ধর্মের সাথে কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন মানুষ জানি শুনি কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স করে এখানে আছে। চিন্তা করছেন একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে, এতে উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া। তবে আমাদের নজরে থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবো সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গা বলছি, অল্প কত বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি। আমরা এসব ব্যানার দেখতে দেখতে তিতে হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট। সারও তো ডরে আছে, 3 ফুট বাই, শুধু কল্লা পাল্টিছে। সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, জেনটা, রেনটা। তুই কল্লা লটকাসকে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো আয় হাতের কল্লা দেখলে ডরাই। এই কল্লাইডি দিয়ে হাতে আঙ্গ তো চাঁদাবাজি করব, আঙ্গরে আটকাইব, আঙ্গরে শরৎ করবো, দানা সেচবো আঙ্গ, ঠিক না? মুনাজাত দর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার ইটা লাগাইছো, তো 1000 টাকা দিয়ে ভালো কাজ করছা। এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাছের পোনা শাড়ি দিয়ে ফেসবুকে দিতেছা, তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে। তোরে মানুষে কোললে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না।